বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ুয়া উচ্চ শিক্ষিত ছাত্রছাত্রীরা রাজপথে নেমেন আন্দোলন সংগ্রাম করে এসেছেন। কিসের ভিত্তিতে, কিসের দাবিতে, সেটা দেশের মানুষ, ছাত্র সমাজ তারা জানে। আমরা দীর্ঘদিন যাবৎ একটা ন্যায্য দাবি নিয়ে আমরা রাজপথে নেমে এসেছিলাম। প্রিয় বন্ধুরা, প্রিয় সহযোদ্ধারা, আপনারা দেখেছেন বিগত সরকারের সময় আমরা রাজপথে কতটা নির্যাতিত হয়েছিলাম, রাজপথে কতটা নির্যাতনের শিকার হয়ে জেল জুলুমের শিকার হয়েছিলাম। আমাদেরকে এখানে আমাদের অনেক সহযোদ্ধা আছে, 30 থেকে 32-35 বার পর্যন্ত জেল কেটেছে। আমাদের সাথে তারা আন্দোলন করেছে বিভিন্ন নৈরাজ্যের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে, এদেশের সাধারণ মানুষের অধিকারের সংগ্রামে তারা ঝাঁপিয়ে পড়েছিল। প্রিয় বন্ধুরা, আজকে সেই ছাত্র সমাজ কেন নিগৃহীত হবে, কেন অবহেলিত হবে আমরা জানতে চাই। একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার এদেশে অবস্থান করছে, সেখানে আমাদের সাধারণ ছাত্রছাত্রীদের প্রতিনিধি হিসেবে আমরা যারা জানতাম, সেই ছাত্র সমাজের প্রতিনিধি হয়ে সরকারি উপদেষ্টা মন্ডলীতে আছেন। তারা উপদেষ্টা মন্ডলীতে থাকার পরও কেন আজকের এই ছাত্র সমাজ অবহেলিত থাকবে? আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা, দীর্ঘদিনের দাবি নিয়ে যে রাজপথে আমরা নেমে এসেছি, তারা ভালো করে জানে। আমরা যখন তাদেরকে স্মারকলিপি দিয়েছি, আমরা যখন মন্ত্রণালয়ে গিয়েছি, আমরা যখন প্রধানমন্ত্রীর বা প্রধান উপদেষ্টার সাথে কথা বলতে আমরা মিটিং করেছি, তখন অনেকে বলেছে তারা বয়সের বিষয়ে ভালো করে জানে না। আমরা মেনে নিয়েছি, আমরা বলেছি আপনারা গবেষণা করেন, আপনারা বহির্বিশ্বের সাথে কথা বলেন, দেখেন আপনারা বহির্বিশ্বে কত আছে বয়স, সরকারি চাকরিতে বয়স কত আছে, বেসরকারিতে কত আছে। তারা বলেছে, তারা আশ্বস্ত করেছিল যে আমরা এটা গবেষণা করে তারপর আপনাদেরকে একটা সুপারিশ অথবা কার্যবিধি আমরা জানাবো। কিছু 7 দিনের সময় নিয়েছিল এই বর্তমান উপদেষ্টা মন্ডলীর সেই সরকার। 7 দিনের সময় নিয়ে তারা একটা কমিটি গঠন করে। আপনাদের কিন্তু বাংলাদেশের সকল আপামর জনগোষ্ঠী সবাইকে নিয়ে চলতে হবে। আজকে বাংলাদেশের সকল মেইনস্ট্রিম মিডিয়া এখানে আছে, সকল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের আনাচে কানাচে পৌঁছে যাবে। আপনারা কমিউনিয়াল রাজনীতি করছেন নাকি একটা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক রাজনীতি করছেন, বাংলাদেশের সকল আপামর জনগোষ্ঠীকে নিয়ে রাজনীতি করতে চান? যদি বাংলাদেশের সকল আপামর জনগোষ্ঠীকে নিয়ে রাজনীতি করতে চান, সবাইকে যদি আপনার প্রয়োজন হয়ে থাকে, তাহলে বিগত 16 বছরে করোনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে আপনাদের ভূমিকা কি? 35 বাস্তবায়নের ক্ষেত্রে আপনাদের ভূমিকা কি? আপনাদের অবস্থান কি? আপনাদের অবস্থান আমরা জানতে চাই। আমরা এখানে অবস্থান নেব যতক্ষণ পর্যন্ত এনসিপির কেন্দ্রীয় লিডারগণ আমাদের সাথে এসে সাক্ষাৎ না দেয়। ধন্যবাদ।